ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে জরুরি বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে বৈঠকে। কিছুক্ষণের মধ্যে জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক শুরু হবে। এরপর সন্ধ্যা ৬টায় এনসিপি ও ৭:৩০টায় বিএনপির প্রতিনিধিদের সাথে বৈঠকে করবেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে এই বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের উপরেই নির্ভর করবে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের গত ১ বছরে ঢাকায় ১,৬০৪টি অবরোধ হয়েছে। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোন রকমের বাধাগ্রস্ত করতে না পারে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। বাংলাদেশে নুরুল হক নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে। সে কারণে তাকে উন্নত চিকিৎসার বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে নূরের শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলার সময় সাংবাদিকদের এই কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে ২২ বার নূরের উপর হামলা হলেও সুচিকিৎসা পাননি তিনি। দলটির আশঙ্কা, এখনও সঠিক চিকিৎসা পাবেন না নূর। এর আগে ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খুব দ্রুতই তাকে কেবিনে দেওয়া সম্ভব হবে। নূর ট্রমাটাইজড আছেন জানিয়ে তিনি বলেন, এখন নূর অনেকটাই আশঙ্কামুক্ত। উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। প্রথমে বলছিল তারা ৩৬ ঘন্টা, তারপরে এখন তারা আমার মিডিয়ার সামনে আসা এজন্যই যে এখন তারা বলতেছে যে ৭২ ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার মানে ও এখনো শঙ্কামুক্ত না। উন্নত ট্রিটমেন্টের জন্য বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়। যারা দোষী তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হয়, সঠিক বিচার যেন। পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য, এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করার। নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা করেনি।